এখানে দেখুন সর্ষের তেলটা দিয়েছি, একদম গরম হয়ে গিয়েছে কড়াইটা। এখানে নিয়েছি গোটা আলু, একদম নতুন আলু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখন আলুটা আমি ভেজে নিব, ছেড়ে দিচ্ছি। দেখুন গরম তেলে আলুটা পড়ে গেছে, নেড়ে দেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার লবণ পড়ে গেছে, নেড়ে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। এখানে দেখুন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, দেখুন অনেকটা লাল করে ভেজেছি। এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখুন সেই ভাজা আলু। এখন ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা পড়ে গিয়েছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেব। ফোড়নটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। এখানে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, ওটাও পড়ে গিয়েছে। দেখুন টমেটোটা ভালো মতন গলে গিয়েছে। এখানে আছে আদা আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি। দেখুন আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পড়ে গিয়েছে। এখন মশলাটা খুব ভালো করে কষতে হবে, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে দেখুন আদা রসুন টমেটো পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি, ভালো মতন কষানোটা হয়ে গিয়েছে। এখন দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে দেব। এখন নেড়ে নিচ্ছি, আরও ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে তরকারিতে স্বাদ আসবে, সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখুন মশলা থেকে ভালো মতো তেলও ছেড়ে গিয়েছে আর কষানোটাও হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে। দেখুন একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। এখানে আছে ভেজে রাখা নতুন আলু, এখন দিয়ে দিচ্ছি। ওটা দিয়েছি, এখন আরও কষতে থাকবো। দেখুন শুধু কালারটা কত সুন্দর এসছে। দেখুন এখানে কষানোটা কত সুন্দরভাবে হয়েছে, একদম তেলগুলো উপরে ভেসে উঠছে মশলার উপরে। এখানে দেখুন কষানোটা হয়ে গিয়েছে, দেখুন তেল কত সুন্দর উপরে উঠে আসছে। এখন জল দিয়ে দেব অল্প পরিমাণ, নেড়ে নেব। জলটা পড়ে গিয়েছে, খালি শুধু দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। নেড়ে নেব। দেখুন আলুটা অনেকটা গলে গিয়েছে। দেখুন এখানে আছে গরম মশলা বাটা, এটা দিয়ে দিচ্ছি। দেখুন গরম মশলা বাটা পড়ে গিয়েছে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব, নাড়বো না, এইভাবেই রেখে দিচ্ছি। এখন গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখি ঢাকনটা খুলে কি খুশবু বেরিয়েছে। আর দেখুন তেলটাও উপরে উঠে এসছে। এখন নেড়ে নেব। দেখুন গোটা আলু একদম সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে কি মাংস রান্না করেছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দেব ধনে পাতা। ধনে পাতা পড়েছে, নেড়ে নিচ্ছি। মাংসর খুশবু বেরিয়েছে, মনে হচ্ছে কি মাংস রান্না করে নিয়েছি আজকে। শুধু গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। নামিয়ে নিলেই হয়ে যাবে, নামিয়ে নিচ্ছি। আজকে দেখুন নতুন আলু দিয়ে আলুর দম রান্না করেছি, একদম গোটা গোটা করে। ভিডিও দেখবেন,
লাইক করবেন। নমস্কার। দেখুন আজকে দেখুন বানিয়ে ফেলেছি নতুন আলু দিয়ে আলুর দম বানিয়েছি। দেখুন শুধু।